Mammals care, essential English. The causatives. Use of let বা লেটের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, এই লেট একটা ভার্ব। লেট ভার্ব এর অর্থ হচ্ছে কাউকে কিছু করতে দেওয়া, কাউকে কিছু করতে দেওয়া। আর লেট ভার্বের রূপান্তর অর্থাৎ এটার রূপান্তর হচ্ছে লেট লেট লেট, অর্থাৎ এটার পাস্ট সিম্পলও লেট, প্রেজেন্ট সিম্পল তো লেটই, অর্থাৎ বেস ভার্ব লেট, পাস্ট সিম্পল লেট এবং পার্টিসিপলও লেট। তবে যদি কন্টিনিউয়াস টেন্সে যায় তখন লেটিং হয়ে থাকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল রূপে ব্যবহৃত হয়ে থাকে। আর এখানে যে আমরা লেটের ব্যবহার পাচ্ছি, এই লেট এই সেন্টেন্সগুলো একটা পজিটিভ হিসেবে বসেছে। দেখুন আমরা প্রথমে দেখি, লেট মি গো, আমাকে যেতে দাও। এখন এখানে বাক্যের কর্তা কে? আপনি হয়তো মনে করবেন যে আমি যাব, কিন্তু না, মি এটা দেখুন সাবজেক্টিভ রূপ না, এটা অবজেক্টিভ রূপ। মি তো আর সাবজেক্ট হয় না, সাবজেক্ট হলে সেটা হয় যে আই। যাই হোক, এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, উজ্জ আছে। প্রথমে আছে ইউ, এটা উজ্জ থাকে, আর এরপরে মি, লেট মি যেতে টু গো, এখানে মূলত একটা টু আছে। যাই হোক, এই টুটাও উজ্জ থাকে, লেট মি গো, লেটের পরে টু উজ্জ থাকে। যাই হোক, লেট মি গো আমাকে যেতে দাও, ডোন্ট লেট মি গো আমাকে যেতে দিও না। লেট আস গো আমাদেরকে যেতে দাও, ডোন্ট লেট আস গো আমাদেরকে যেতে দিও না। লেট হিম গো তাকে যেতে দাও, ডোন্ট লেট হিম গো তাকে যেতে দিও না। লেট হার গো তাকে যেতে দাও, ডোন্ট লেট হার গো তাকে যেতে দিও না। এভাবে লেট দেম গো তাদেরকে যেতে দাও, ডোন্ট লেট দেম গো তাদেরকে যেতে দিও না। লেট মাই ফ্রেন্ড গো আমার বন্ধুকে যেতে দাও, ডোন্ট লেট মাই ফ্রেন্ড গো আমার বন্ধুকে যেতে দিও না। লেট নাদিম গো নাদিমকে যেতে দাও, ডোন্ট লেট নাদিম গো নাদিমকে যেতে দিও না। এভাবে নাজমাকে যেতে দাও, নাজমাকে যেতে দিও না। এখন এই লেট এটা তিনটি অর্থে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে পারমিশন, আর একটা হচ্ছে প্রপোজাল, আর একটা হচ্ছে অ্যালাউ। প্রপোজাল মানে প্রস্তাব, পারমিশন মানে অনুমতি, অ্যালাউ মানে অনুমতি। এখন অ্যালাউ আর পারমিশনের মধ্যে একটু পার্থক্য, যেটা পারমিশন হচ্ছে আপনি চেয়ে কারো কাছ থেকে পারমিশন নিলেন, আর অ্যালাউ হচ্ছে পারমিশন এটা দেয় আছে, অর্থাৎ অ্যালাউ করা আছে, আগে থেকে অনুমোদিত। প্রথমেই বলেছিলাম লেটও একটা পজিটিভ, আর লেট পজিটিভটা মেক এর মতোই ব্যবহৃত, অর্থাৎ যেমন মেক সামবডি ডু, ঠিক একইভাবে লেট সামবডি ডু আমরা সেভাবেই বিবেচনায় নিতে পারি। তো আমরা আস্তে আস্তে সেন্টেন্স পড়তে থাকি, এরপর দেখবো আর কি চূড়ান্ত রূপে লেটটা কীভাবে পজিটিভের কাজ করছে। তো যাই হোক, দেখুন লেট হিম কাম ফার্স্ট, তাকে প্রথমে আসতে দাও। এখন দিবেটা কে? অনুমতিদাতা কে? কে আসতে দিবে? সুতরাং এখানে লেটের আগে একজন কর্তা আছে, সেটা হচ্ছে ইউ লেট হিম কাম ফার্স্ট, তুমি তাকে প্রথমে আসতে দাও। এখন এই তুমিটা নেই, অর্থাৎ বাংলায় যেমন থাকে না, ইংরেজিতেও থাকে না। এরপর লেট মি ডিসক্রাইব ইন ডিটেলস, লেট মি ডিসক্রাইব ইন ডিটেলস, আমাকে বিস্তারিত বর্ণনা করতে দিন। এরপর লেট দেম কাম ইন, তাদেরকে ভিতরে আসতে দাও। লেট হার স্টে অ্যালোন, তাকে একা থাকতে দাও বা দিন। লেট হিম ডু দ্য ওয়ার্ক বাই হিজ ওন, তাকে কাজটি নিজে অর্থাৎ একাকী করতে দাও। লেট মি থিঙ্ক ফর আ মোমেন্ট, আমাকে কিছুক্ষণ ভাবতে দিন বা ভাবতে দাও। তাহলে এগুলো গেল পারমিশন অর্থে। এরপর দেখুন প্রপোজাল, লেটস গো ফর আ পিকনিক, লেটস গো ফর আ পিকনিক, চলো পিকনিকে যাই। এখন এই পিকনিকের অনুমতিটা কে দেবে? আসলে কার কাছে প্রস্তাব দেওয়া হচ্ছে? সবাই সবাইকে চাচ্ছে আর কি, যে আমরা সবাই মিলে রাজি হলেই কাজটা করা যাবে। লেটস গো ফর আ পিকনিক, চলো পিকনিকে যাই। এই আসার ক্ষেত্রে আমরা যেই অবজেক্টটা কর্তা ধরতে পারি সাবজেক্ট, সেটা হচ্ছে ইউ অল, অর্থাৎ তোমরা সবাই মিলে আমাদেরকে, আমরা মিলে সবাই যাই আর কি, অর্থাৎ আমি তুমি সবাই মিলেই কিন্তু আমরা হই। যাই হোক, এরপরের সেন্টেন্স, লেটস লেটাস রেইজ আ ফান্ড ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল। লেটস রেইজ, চলো আমরা একটা তহবিল গঠন করি বা জাগিয়ে তুলি, আ ফান্ড একটা তহবিল, ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল, বন্যা দুর্গত মানুষদের জন্য। এরপর লেটস ওয়ার্ক হার্ড টু মেক এ গুড রেজাল্ট, লেটস ওয়ার্ক হার্ড, চলো আমরা কঠোর পরিশ্রম করি, টু মেক এ গুড রেজাল্ট, একটা ভালো ফলাফল করার জন্য। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একত্রে কাজ করি, টু বিল্ড বেটার বাংলাদেশ, একটা আরও উন্নত একটা বাংলাদেশের জন্য। লেটস ডু সামথিং কনস্ট্রাকটিভ, লেটস ডু চলো করি, সামথিং কনস্ট্রাকটিভ গঠনমূলক কিছু।
এরপর লেটস থিঙ্ক ডিপলি টু সলভ দ্য প্রবলেম। লেটস থিঙ্ক, চলো চিন্তা করে, ডিপলি গভীরভাবে, টু সলভ দ্য প্রবলেম সমস্যাটা সমাধান করতে। এবার প্যাসিভ সেন্টেন্স কয়েকটা। লেটস আ ডিসিশন বি টেকেন, একটা সিদ্ধান্ত নেওয়া যাক। দেখুন এটিগুলো প্যাসিভ সেন্টেন্স। লেটস দ্য ডিসিশন, লেটস দ্য ডিসিশন বি ইমপ্লিমেন্টেড, সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হোক। লেট দ্য প্রপোজাল বি রেজড, প্রস্তাবটি উত্থাপন করা হোক। লেট দ্য প্রোগ্রাম বি ক্যান্সেলড, অনুষ্ঠানটি বাতিল করা হোক। লেট দ্য হাউস বি ডেকোরেটেড, বাড়িটি সাজানো হোক। এই সেন্টেন্সগুলো প্যাসিভ সেন্টেন্স। এরপর অ্যালাউ বা অনুমতি দেওয়া, সেই অর্থে কিছু সেন্টেন্স আছে। আরিফ লেটস হিজ ব্রাদার প্লে উইথ হিজ ফ্রেন্ড। লেটস হলো কেন? আরিফ থার্ড পারসন সিঙ্গুলার কারণে এই লেট ভার্বের সাথে এস বাই এস হয়েছে, সুতরাং থার্ড পারসন এস হয়েছে। লেটস আরিফ লেটস হিজ ব্রাদার প্লে উইথ হিজ ফ্রেন্ড। আরিফ তার ভাইকে তার বন্ধুদের সাথে খেলতে দেয়। আই ওন্ট লেট ইউ টেক মাই বুক। আই ওন্ট লেট ইউ টেক, আমি তোমাকে নিতে দেব না, মাই বুক, আমার বইটি। শি ইজন্ট লেটিং মি, কন্টিনিউয়াস, দেখুন কন্টিনিউয়াস ব্যবহৃত হয়েছে। শি ইজন্ট লেটিং মি টু গো আউট অ্যালোন, তিনি আমাকে একাকী বাইরে যেতে দিচ্ছেন না। টু মাচ ওয়ার্ক, খুব বেশি কাজ। টু মাচ মানে এত বেশি যেটা সহ্য করার মতন, অসহ্য। টু মাচ ওয়ার্ক ইজন্ট লেটিং মি স্লিপ প্রপারলি, এত বেশি কাজ অর্থাৎ খুব বেশি কাজ আমাকে ঠিকমতো ঘুমাতেও দিচ্ছে না। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে টু মাচ ওয়ার্ক, অনেক বেশি কাজ, এই কাজটাই সাবজেক্ট। এরপর দেখুন আই কান্ট লেট ইউ গো টু সিনেমা, আমি তোমাকে সিনেমায় যেতে, বা প্রেক্ষাগৃহ লেখা আছে এখানে, প্রেক্ষাগৃহে যেতে দিতে পারি না। মাই ফাদার ডাজন লেট মি মিক্স উইথ ব্যাড বয়েজ, আমার বাবা আমাকে খারাপ ছেলেদের সাথে মিশতে দেয় না। ডাজন্ট লেট প্রেজেন্ট সিম্পল আছে। এরপর আই ওন্ট লেট ইউ লিভ হোম, আমি তোমাকে বাড়ি ছাড়তে দেব না উইদাউট হ্যাভিং ব্রেকফাস্ট, নাস্তা না করে। হি লেট মি ওয়েট ফর অ্যান আওয়ার, তিনি আমাকে 1 ঘন্টা বসিয়ে রেখেছিলেন। দেখুন এখানে রেখেছিলেন, পাস্ট সিম্পল অর্থটা কোত্থেকে আসলো? রেখেছিলেন। লেট ভার্বের পাস্ট সিম্পল রূপ এটা, আমরা জানি লেট ভার্বের পাস্ট সিম্পল রূপও লেট 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 লেট, সুতরাং এখানে লেট বসেছে। ইংরেজি দেখে বোঝা যায় না, সুতরাং এখানে আমরা বাংলা দেখে বুঝে নিচ্ছি এটা পাস্ট সিম্পল ব্যবহৃত হয়েছে। এরপর দেখুন আরেকটা বিষয়, হ্যাঁ ইংরেজি দেখেও বোঝা যায়, যদি এটা প্রেজেন্ট সিম্পলে ব্যবহৃত হতো তাহলে হতো হি লেটস, অর্থাৎ লেটের সাথে থার্ড পারসন সিঙ্গুলার বসতো, যেমন প্রথমে একটা সেন্টেন্স আছে আরিফ লেটস, এরকম লেটস হয়ে যেত। যেহেতু এখানে এস বাই এস বসেনি, সুতরাং বোঝা যাচ্ছে এটা পাস্ট সিম্পল, কারণ পাস্ট সিম্পলে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস বাই এস বসে না। এরপর হেড স্যার লেটস আস স্টে ইন দ্য ক্লাসরুম, প্রধান শিক্ষক আমাদেরকে ক্লাসরুমে বসিয়ে রাখেন। এরপর থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, ফর লেটিং আস, আমাদেরকে করানোর জন্য, হ্যাভ সাচ আ ওয়ান্ডারফুল ডিনার, অর্থাৎ আমাদেরকে এত চমৎকার একটা ডিনার করানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, আপনি এখন যেটা করবেন, এই সেন্টেন্সগুলো আমি একবার করে পড়ে ফেললাম খুব দ্রুত করে। আপনি যেটা করবেন এখন, সবগুলো সেন্টেন্স একেবারে যেখান থেকে লেট শুরু হলো সেখান থেকে প্রত্যেকটা সেন্টেন্সকে জোরে জোরে অর্থসহ কমপক্ষে 3 বার আর অথবা 5 বার, 3 থেকে 5 বার, কমপক্ষে 3 বার বললাম, কমপক্ষে 3 বার করে প্রত্যেকটা সেন্টেন্স জোরে জোরে অর্থসহ পড়ুন। আর সবচেয়ে ভালো হয় 5 বার করে পড়লে। এরপর আপনি যে এক্সারসাইজ দেওয়া আছে, অর্থাৎ বাংলা সেন্টেন্সগুলো দেওয়া আছে, এখান থেকে আপনি নিজে প্রথমে চেষ্টা করুন যে এই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করতে পারেন কিনা। আর যদি পারেন তা তো ভালো, আর না পারলে এবার অডিও শুনে আপনি ঠিক করে নিন যে সেন্টেন্সগুলো ট্রান্সলেশন কী হবে।